সন্দেশখালীর গ্রামের মহিলাদের তাড়া খেয়ে সিভিক পুলিশের বাড়িতে গিয়ে ঢুকলেন অজিত মাইতি। সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের ভাই সিরাজের সঙ্গে হাত মিলিয়ে বেরমজু 2 নম্বর গ্রামের একের পর এক জমি দখল করেছেন এই অঞ্চল সভাপতি অজিত মাইতি। এই অভিযোগ তুলে সরব হয়ে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন পুলিশের সামনে। তাদের দাবি ছিল শেখ শাহজাহান, তার ভাই সিরাজ এবং অজিত মাইতিকে গ্রেফতার করতে হবে। এরপরেই তারা চড়াও হয় অজিত মাইতিতে। গ্রামের মহিলাদের বাড়িতে জড়ো ধাক্কা দেয় অজিত মাইতি। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেয় সে। সিভিকের বাড়ির ভেতরে ঢুকে গেট বন্ধ করে দেন ভেতর থেকে। এদিকে সিভিকের বাড়িতে ঢুকে পড়লেও কার্যত আতঙ্কিত দেখায় অজিতকে। সেই অবস্থায় তিনি বাইরে থাকা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নানান প্রশ্নের উত্তর দেন। অজিত মাইতি সাংবাদিকদের বললেন, আমি নির্দোষ, কোনো কেলেঙ্কারিতে আমি জড়িত নই। 2019 সালে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলাম। এই এলাকা শাসক দলের হাতছাড়া হওয়ার পর থেকেই ভয় দেখিয়ে মারধর করে আমাকে তৃণমূলে নিয়ে আসেন শেখ শাহজাহান ও তার ভাই সিরাজ। সেই সাথে তিনি দাবি করেন, আমি সিরাজের সাথে কোনো জমি দখলের কাজ করিনি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমি পদত্যাগ করব। সেই সঙ্গে তিনি আরো এক ধাপ এগিয়ে বলেন, তৃণমূল কংগ্রেস ও সিরাজের সঙ্গে থাকা আমার ভুল হয়েছে, তাই আজ আমার এই অবস্থা। অবশেষে পুলিশ তাকে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসে আটক করে। পাশাপাশি শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধেও এবার এফআইআর করেছে বসিরহাট জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের নামে একাধিক অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে সিরাজ উদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। যদিও পুলিশের খাতাতেও সিরাজ অধরা। আজ আদালতে তোলা হবে অজিত মাইতিকে। পাচ্ছে না, গৌরবাবু স্নান করে এসছে, আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব, উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো। যখন গৌরবাবু স্নান করে এসছে, জলে বালতি নিয়ে এসছে, যখন মানুষজন তাড়া করে এসছে, তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে একটু ঢুকো। এত মানুষ আপনার বিরুদ্ধে ক্ষেপে উঠলো কি করে? গ্রামে গোটা গ্রাম, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে, হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে দিক বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো। যদি আমি ভুল করে থাকি আমি তার ক্ষমা চাই। 70 জনের নামে আপনি অভিযোগ করেছেন, গ্রামবাসী বলছেন। আমি যদি কোনো 70 জনের নামে অভিযোগ করে থাকি, কোনো ক্লু পেয়ে থাকে যে আমি করেছি, নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নেব। আপনি একটা সময় বিজেপি করতেন, আপনি অভিযোগ করেছেন যে শাহজাহান শেখ জোর করে তৃণমূলে জয়েন করিয়েছিল। না, মারধর করতো। শাহজাহান শেখ নিয়ে আসেনি। এই তৃণমূলের যারা এই বুথের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল, তারা আমাকে 19 সালে ভোটের পরে, লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে। কে মেরেছিল? কারা মেরেছিল? তাপসারি, এই শ্যাম সরকার। অজিত বাবু 2019 সালে ভোটের পরে তখন অঞ্চল সভাপতি ছিল ডাক্তার মানে পুরো নাম সিরাজউদ্দিন শেখ। নরগড়ে যে মন্ডল মার্ডার কেস হয়েছিল, হ্যাঁ, তার সেখানে কারা যুক্ত ছিল? আমি সেটা বলতে পারবো। শাহজাহান শেখের নাম রয়েছে এই ফায়ারে, ছিল এই ফায়ারে। আমার জানা নেই। আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো। আপনি কি তাদের থানায় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? কে ডাকছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন থানাতে আপনাকে যে মারধর করেছিল? না, সে সময় আমি অভিযোগ করিনি। কেন করলেন না? কেন করলেন না? অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে বা কোনো কিছু করবে, তারপরে দলে চলে এলেন। এসেই নাকি আপনি জমি জমা লুট করা শুরু করেছেন, গ্রামবাসীরা বলছে। এই জমির কথা বারবার বলছি দাদা, এই জমির কথা বারবার বলছি। যদি কারোর জমি নিয়ে থাকি, আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আপনি আবাসের টাকা নাকি ওনাদেরকে দেননি, 100 দিনের কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আচ্ছা, আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই। আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে হয় কেন? সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনের কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না? গ্রামবাসীর এই ক্ষোভটা কি কারণে? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? দেখুন,
শাহজাহান সাহেব অন্তরালে আছে কি কোথাও ঘুরে বেড়াচ্ছে, উনি বেরোবে কি? জানিয়ে রাখছি যে আমাদের অনেক ক্যাম্প, বেশ কিছু ক্যাম্প পুলিশের তরফ থেকে লাগানো হয়েছে এবং জেলা প্রশাসনের তরফ থেকেও অনেক ক্যাম্প লাগানো হয়েছে। আপনারা ওই ক্যাম্পে আপনাদের অভিযোগ জানান। এইভাবে প্রদর্শন করে, ধর্ণা করে অভিযোগ মানে আপনাদের যেটা অভিযোগ আছে ওটা জানালে আমাদের জন্য কাজ করা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা ক্যাম্পে অভিযোগ জানান, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। কিছু অভিযোগ পড়েছে অ্যাবাউট 50। কালকে যে অভিযোগ, যেই অভিযোগে এফআইআর করার আমরা এফআইআর করেছি, সিরাজের নামে যেগুলো মাস পেটিশন আছে আমরা ওগুলার ইনকোয়ারি করছি। কার নামে এফআইআর আমি বলতে পারবো না, বেশ কিছু কেসে আমরা বেশ কিছু অভিযোগে আমরা এফআইআর করেছি এবং যা যা পেটিশন আছে ওটা আমরা ইনকোয়ারি করছি।